এমন একটা সময় তোমার আমার আসবে, ইন্তেকালের পরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় তোমার আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। বাবারে ছেলেকে এত মোহাব্বত করো, স্ত্রীকে এত মোহাব্বত করো। আমার মাওলা ডাক দেয়া বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কার কোনো পরিচয় কবরে চলবে না। বাবারে তোমার আমার কলিজার টুকরা সন্তান রে নিজে মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করিয়া খাওয়াইছি। তোমার আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া দিবে। দুনিয়ার সব জিনিসের চাইতে স্ত্রীকে বেশি মোহাব্বত করছি। স্ত্রী ডাক দিয়া বলবে, সন্তানকে ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না। তোর চাচাকে ডাকো, তোমার আত্মীয় স্বজনকে ডাকো, তোমার বাবাকে এখন ঘর থেকে বের করিয়া ফেলাও। আল্লাহু আকবার। এই কোটালি পাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, তোমার আমার চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আর আমার দামি খাটে আর জায়গা দিবে না, দামি বাড়িতে আর জায়গা দিবে না, রঙের বিরঙ্গের বাড়ির ভিতরে আর থাকতে দিবে না। বাড়ির নামায় তোমার আবার ফলায় রাখবে। তোমার স্ত্রী 3 দিন 3.5 দিন পর্যন্ত তোমার আমারকে স্মরণ করবে, কান্নাকাটি করবে। তোমার আমার সন্তান তোমার আমার জন্য কানবে, কিছুদিন কানবে, এরপর তারাও ভুলিয়া যাবে। বাবারে সন্তান যখন বাবার লাশ কাঁধে নিয়ে যায়, আল্লাহু আকবার, গরম পানি, আল্লাহু আকবার, বড়ই পাতার গরম পানি করায়া সাবান মাখিয়া জনমের মতন গোসল করায়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ইমাম সাহেব আল্লাহু আকবার খাটে চড়াইয়া, বাবারে ইমাম সাহেব আল্লাহু আকবার মসজিদের মাঠে কলেজের মাঠে নিয়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া তোমার ছেলে ধরবে, তোমার ভাই ধরবে, তোমার আত্মীয় স্বজন 4 জনের 4 কাঁধে খাট লইয়া ওই গোরস্থানের পাশে নিয়া কবরের পশ্চিম পাশে খাটটা রাখিয়া তোমার সন্তান তোমার নামানের জন্য কবরে নামিয়া গেছে, তোমার ভাই তোমার কবরে নামানোর জন্য নামিয়া গেছে। এই আল্লাহর বান্দা একটু খেয়াল করিয়া দেখো না কবর কেমন হয়ে যাইতেছে। তোমার সন্তান তোমারে ধরিয়া নামায়, তুমি তাও জানো, তুমি আওয়াজ পাইতে আছো। তোমার ভাই তোমার মাথার দাঁড় ধরিয়া কবরে শোয়াইতেছে, তুমি জানতে আছো, তুমি আওয়াজ পাইতে আছো, দেখতেও পারো না, শুনতে আল্লাহু আকবার কথাও বলতে পারো না। তোমার সন্তান তোমারে রাখিয়া, তোমার ভাই তোমারে রাখিয়া কবরে বাবারে পশ্চিম দিকে মাথাটা ঝুকাত করিয়া এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সবর্দ করিয়া কি দোয়া পড়ে কবরে রাখার সময়? কি দোয়া পড়ে? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের রাখিয়া উঠিয়া যায়। যখন সন্তান কবর থেকে লাফ মারিয়া ওঠে, বাবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এত সময় আমি বাবা ভাবছি তুই বুঝি আমার সঙ্গে থাকবি, তুই এখন আমাকে ছাড়িয়া কোথায় চলিয়া যাও? বাবা আমার তুই যাস না, আমি একা একা থাকতে পারবো না। এবার নিজের ভাই, মার পেটের ভাই এবার লাফ মারিয়া উঠিয়া যায়। ডাক দিয়া আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে, ভাই আমার থিয়া যাস না, আমি একা কবরে থাকতে পারবো না। এইবার বাবারে বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া এইবার তোমার আমার মাটি দিতেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবারে আমার মাওলা ডাক দেয়া বলে, যে মাটি দিয়া তোরে তৈরি করছি, সৃষ্টি করছি, বানাইছি, আবার তোর এই মাটির নিচে নিয়ে যাবো, পুনরায় মাটিতে তোরে আবার পুনরায় আমি মাওলায় জীবিত করব, এরপর তোর কাছ থেকে হিসাব কিতাব নিব। বাবারে এখনো কোন চিন্তায় বসিয়া রইছ? কেউ তোমার আমার আপন না। এখন তাকায় দাও, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এ আমার উম্মতের আল্লাহর হাবিব বলেন, হাঁটতে চলতে ফিরতে
তোমার জবানটা যেন খালি না যায়। জবান যদি আমার মাওলারে ডাকার মতো ডাকতে পারো, মাইক গলাটা নেই, ঢিলা করে দেন, রিভাব বাড়ায় দেন। আমার মাওলা যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া কিন্তু পারবে না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য বেশি বেশি পরিমাণ যদি আমার মাওলাকে ডাকার মতন ডাকতে পারো, সন্তান যেরকম আব্বার আব্বা বলিয়া ডাক দেয়, আম্মুরে আম্মু বলিয়া যখন ডাক দেয়, আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বুরে যখন করুন জোরে আব্বু বলিয়া ডাক দেয়, আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায়। যেই বান্দা বান্দি আমার মাওলার নাম নিয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি বারান ঠান্ডা হয়ে যায়। এ কথা ঠিক না বা ঠিক? জোরে কান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার মালিক ডাক দেয়া আবার খবরদার খবরদার, অসুস্থ কলব নিয়ে আমার কবরে আসিও না। অসুস্থ কলব বলতে কি বোঝানো হয়? যেই ব্যক্তির জ্বর হয়ে জবানটা নষ্ট হয়ে, জিহ্বা নষ্ট হয়ে গেছে, ওই জ্বরওয়ালা ব্যক্তিকে যত উন্নত মানের খাবার দেখ না কেন, ওই জ্বরওয়ালা ব্যক্তি বলবে আমার কাছে ভালো লাগে না। কি কথা কোন ঠিক না বে ঠিক? জ্বরওয়ালা ব্যক্তিকে যত উন্নত মানের ফল প্রণয়নের সামনে দেন, ও মুখে দিবার বলবে আমার কাছে তিতা লাগে। কি লাগে? তিতা লাগে, কারণ জিহ্বা জ্বর হয়ে নষ্ট হয়ে গেছে। এখন যত উন্নত মানের খাবার দেখ না কেন, তার কাছে ভালো। দুনিয়ার ভিতরে একদল বান্দা বান্দি আছে যারা নাকি নামাজ পড়তে যাদের ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, হালকা জিকির করতে ভালো লাগে না, বাসি ইস্তেমায় যাইতে ভালো লাগে না, আল্লাহু আকবার ওই টঙ্গীর ময়দানে ইস্তেমার ময়দানে যাইতে ভালো লাগে না, ওই চরমড়ার ময়দানে যাইতে ভালো লাগে না, ওই উজানির ময়দানে যাইতেও বুঝি ভালো লাগে না। একদল আছে না নাই? আমার মাওলারে পাইতে হইলে আল্লাহ আল্লাহদের দরবারে বেশি বেশি দৌড়ানো লাগবে। কথা কয় না? আর এমন কোন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয় নাই যারা আমার মাওলার বা জাহান্নামের ভয় কান্দে নাই। সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, এমন কোন সাহাবা একরাম নাই যারা আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, আমার মাওলাকে ভয় করে না। এমন কোন সাহাবা একরাম নাই ছিল না যারা দিনের জন্য কষ্ট করে নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছো, দিনের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, এই ইসলাম ধর্ম গ্রহণ করতে যায়, কালিমার গলায় লাগাইতে যায়, আমি খাব্বাব এমন পরিমাণ কষ্ট করছি, কি পরিমাণ ত্যাগ স্বীকার করে আমার জবান দিয়ে আমি বলতে পারবো না। ভাই উমর, ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠে দেখো, আমার বলার ভাষা নাই, আমি বলতেও পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইয়া দেখে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে বড় বড় কালো কালো দাগ পড়িয়া রয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে হাড়টির মধ্যে দাগ লাগিয়া গেছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার পিঠে টিউমার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমার পিঠে কোনোদিন টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাড়টির মধ্যে দাগ লাগিয়া গেছে।
ওমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আপনার এই পিঠের ভিতরে এরকম দাগ লেগে গেছে কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে ভাই উমর আমি ইসলাম গ্রহণ করতে যাক কালিমা রশি গলায় লাগাইতে যায় ওই ইসলামের দুশমনরা বেঈমানরা আমার একের পর এক নির্যাতন শুরু করে আমি খাব্বাব সহ্য করতে পারি না। এ কোটালি পাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, পর্দালের বাবার বোনেরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমানরা ডাক দেয়া বলে খাব্বাব সময় আছে এখন কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে তোরা আমার যত নির্যাতন করবি যত কষ্ট দিবি আমি আমার মাওলার কালিমা পড়িয়া যেই আত্মায় যে শান্তি আমি পাইছি তোরা আমারে যত নির্যাতন করবি যত আমারে তোরা কষ্ট দিবি আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। এরপর বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে না। এই কোটালি পাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে বাঁধ দিয়া ফেলাইছে। হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুন ধাও দাও 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 করিয়া জ্বলে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতে পায়ে রশি লাগাইয়া ওই বেঈমানরা জ্বলন্ত আগুনের ভিতরে খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাব ডাক দিয়া বলে উমর আমি শুনতে পাই আওয়াজ পাই আমার গরমে আগুনের তবে আমি খাব্বাবের পিঠের চামড়াগুলা বাতের মারের মারের টকবক 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 করিয়া উতরা। খাব্বাব ডাক দিয়া বলে ভাই উমর আমি আর সহ্য করতে পারি না। এই অবস্থায় বেঈমানরা ডাক দেয়া বলে খাব্বাব সময় আছে এখন কালিমাটা ছাড়িয়া দে। কালিমা না ছাড়ার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুশমনরা, ইসলামের দুশমনরা বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতে পায়ে রশি লাগায়া ওসা নিজাম পাথর দিয়া খাব্বাবকে ছেঁচড়াইয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা পাথরের ঘষায় 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 আলাদা আলাদা হয়ে যায়। খাব্বাব ডাক দেয়া বলে কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারি না। এ কোটালি পাড়ার বাবারা, এ গোপালগঞ্জের বাবারা, তোমাদের দরিয়া বলি পায় দরিয়া বলি দেখো সাহাবা গ্রামের ঘটনা শোনার পরে তোমার আমার একটু চোখে পানি আসে কিনা? দেখো নি একটু চোখে পানি আসে কিনা? সাহাবা একরাম দিনের জন্য ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার কত কষ্ট করছে। দেখো তোমার আমার একটু চোখ এই চিন্তায় ফিকির করিয়া সাহাবা একরামের ঘটনা শোনার পরে দেখো গোপালগঞ্জের বাবারা, মুরব্বী বাবারা, দাড়ি বাঁকারা, পর্দালের মা আমার বোনেরা, দেখো নি চোখে এক ফোঁটা পানি আসে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেঁচড়ায় যখন পাথরের ভিতরে টানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যাইতেছে। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা বন্ধ করে না, কালিমার দাওয়াত বন্ধ করে নাই। বেঈমানরা মানে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত গরম তেলের ভিতরে খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে আর পারে না। বেঈমানরা বলে খাব্বাব সময় আছে তোরা কালিমাটা এখন ছাড়িয়া দে, আর কালিমার দাওয়াত দিবি না। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই। ওই ইসলামের দুশমনরা পারিয়া রাখায় উঠাইয়া বড় বড় গাছের কাটারিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা বলে খাব্বাব সময় আছে কালিমাটা ছাড়িয়া দেন, নির্যাতন আর বন্ধ হবে না। নির্যাতনের উলার চলতে আছে।
খাব্বাব বলে আমি যেই কালিমা পড়ছি, যেই মজা পাইছি, এই কালিমা আমি আর কোনোদিন ছাড়বো না। তোরা আমার যত পারো আমার নির্যাতন করো, যত পারো আমারে কষ্ট দাও। এই কথা বলার পরে বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া ফলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া ওই পাহাড়িয়া এলাকার বড় বড় গাছের কাটা আনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে এক একটা কইরা আল্লাহু আকবার ঢুকায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই জায়গার বাড়ি বালায়া কান্দার বলে ভাই উমর, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। এই কোটালি পাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমার দাওয়াত বন্ধ করে নাই, কালিমা ছাড়ে নাই। আর তোমার আমার কাছে টাকার ভান্ডিল আসলো, মুসলমান নাকি শুনতে আসি খ্রিস্টানের ভিতরে যোগ দেয়, হিন্দুদের ভিতরে যোগ দেয়, বলেন নাউজুবিল্লাহ। বাবারে আমরা তো এই পর্যন্ত শুনিয়াছি ওলামা একরামের ওয়াজ শোনার পরে, বয়ান শোনার পরে কত হিন্দুত্ববাদ কালিমা পড়িয়া মুসলমান হইয়া যায়, কত নাস্তিক মুরতাদ আলেমরা কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইতে আছে। দিন যাইতে আছে, দিন যাইতে আছে, তো ইসলামের গতি আরো সামনে আগাইতে আছে। বাবারে বৈশা থাকার সময়, ঘুমানোর সময় নাই। এখন তোমার আমার মাঠ খালি, ঘোল দেওয়ার সময়। এখন কিন্তু বেঈমানরা চতুর্দিক দিয়ে তোমাকে আমাকে নির্যাতন করার জন্য তারা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় মুসলমান ঘুমানো যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহ ছাড়া কোনো নাস্তিকদেরকে ভয় করে না। কথা ঠিক কিনা ধরে কর। যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা টাকার বস্তা চায় না, তারা ক্ষমতা চায় না, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা ক্ষমতা চায় না। তারা চায় আমার মাওলারে, আমার মাওলা কই। এ কোটালি পাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। এরপর গুনার কাজ করিও বাবারে। তোমার আমার আমার মাওলায় মুসলমান বানাইছে, এটাই সবচাইতে বড় নেয়ামত। এ কথা ঠিক না বে ঠিক ধরে খান। যেন কবি ডাক দিয়া বলে আদমিয়া দাদা ইমা সব মুসলমান করদাই, আই খোদা করবা শাওয়াত ইহসাব আর ইহসাব করদাই। আমার মাওলা ইচ্ছা করলে, আমার মাওলা যদি ইচ্ছা করত, তোমার আমার উটারে ঘুরাইয়া একটা হিন্দুর ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কন। আমার মাওলা তোমার আমার রুটারে ঘুরাইয়া মুসলমানের ঘরে বানাইছে। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুটারে ঘুরাইয়া একটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইতে পারতো। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুটারে ঘুরাইয়া একটা নাস্তিকের ঘরের মধ্যে ঢুকাইতে পারতো। কথা ঠিক না ঠিক ধরে কন। আমার মাওলা তোমার হিন্দুত্ববাদী বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, বৌদ্ধ বানায় নাই। আমার মাওলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমার মুসলমানের ঘরে বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান হইয়া মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করিয়া আজকে কোরআনের পক্ষে বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে বিরুদ্ধে কথা বলে। এটা কোনো মুসলমানের সন্তানের আদর্শ হইতে পারে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কন। আমার মালিক ডাকতে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকা বাড়ি, গাড়ি বাড়ি সব আমার মাওলার। আর তাম দুনিয়ার ভিতরে আইন চলবে নাস্তিকদের। কথা কয় না, কথা কয় না। আইন চলবে নাস্তিকদের, আইন চলবে বেঈমানদের। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, জান আমার, মাল আমার।
আর এই কোটালীপাড়া ওই গোপালগঞ্জে আইন চলবে আমার মাওলা। এই কথা ঠিক না ঠিক মুসলমান জোরে কও, কার আইন চলবে, কার আইন জোরে কও, জোরে কও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দানের মা আমার বোনেরা, এই জন্য আমার মাওলার পাগলে তারপর মাওলার কবরে যাওয়া লাগবে, ঠিক না ঠিক জোরে কর। কে আল্লাহু আকবার টাকাওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, এই পরিচয় কবরে চলবে না। চলবে মনে হয়, চলবে 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 চলবে। বাবারে কত সাহাবা একরামরা বাবারে দিনকে দিন মনে করে নাই, স্ত্রীকে স্ত্রী মনে করে নাই, সম্পদকে সম্পদ মনে করে নাই, নিজের জীবনটা বিলাই দেওয়ার জন্য, নিজের জীবনটা শহীদ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। আপনারা বিরক্ত হয়ে যাইতেছেন না, মোনাজাত দিয়ে দিব। তা যারা উঠা বসা করতে চলে যাইতেছে তাদের লুঙ্গি টান দিয়ে খুলে ফেলাইবেন প্রয়োজন কি, পারবেন না ইনশাআল্লাহ, খুইলেন না, একটু বসায় দিয়ে, এরা এদের কাছে ভালো লাগবে না। কিয়ামত পর্যন্ত নবী আমার কাজ নবীর যুগেও ভালো ছিল না, ভালো লাগে নাই, এখনো যারা নবীওয়ালা কাজ করে একদল বেঈমানদের কাছে ভালো লাগে না। কি কথা হয় না কেন? না আপনারা বুঝি বেজার হয়ে গেছেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আসবে তাদের কাছে হুবাহুব এরকমই অবস্থা, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না ঠিক? কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কি কথা কয় না? কারো কাছে নামাজ ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, কারো কাছে ইবাদত করতে ভালো লাগে ইবাদত, কারো কাছে ইবাদত করতে ভালো লাগে না, কারো কাছে জিকির করতে এত মজা লাগে শুধু হাঁটতে চলতে ফিরতে ফিরতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা লাগে না? মজা লাগে না? মজা লাগে না? লাগে না? লাগে না? কথা কয় না। আমার মাওলার জিকিরের মজা আছে না নাই? আল্লাহু আকবার। এবার কবি ডাক দিয়া বলে, জিকির সে কে মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজ সে কে মজা হয় সিজদা মে যা দেখো। কোটালীপাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, জিকির করিয়া দেখো। আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, নামাজ পড়িয়া দেখো। আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, রুকু করিয়া দেখো। আমার মাওলার সেজদার মধ্যে কি মজা, সেজদা একবার কইরেই দেখো না, ঠিক না ঠিক জোরে কর। বাবার যারা নামাজের মধ্যে মজা পাইছে তারা নামাজ ছাড়তে পারে না, যারা জিকিরের মধ্যে মজা পাইছে তারা জিকির ছাড়তে পারে না, যারা রুকু কইরা দেখছে রুকুর মধ্যে মজা পাইছে তারা রুকু ছাড়তে পারে না, যারা সেজদার মধ্যে মজা পাইছে তারা ওই ঠান্ডার ভিতরে কনকনে শীতের মধ্যে আমার মাওলার যখন হুকুম হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে এলান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাক দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মালিক ডাক দিয়া ঘোষণা দিয়া জানায় দেয়, বান্দা বান্দি ঘুমাইস না, ঘুম থেকে নামাজ ভালো। কথাটা ঠিক না বেটি জোরে কর। বান্দা বান্দির আমার মাওলায় 5 বার দৈনিক তোমার আমার ডাকে হাজিরা দেওয়ার জন্য মসজিদের মাইক দিয়া আজান দেয়, আল্লাহু আকবার বলে, কি বলে না জোরে কর। আমার মাওলা বড়, আমার মাওলা বড়, আমার মাওলা বড়, কথা কয় না? মনে হয় ছোট আপনাদের কাছে না? ছোট না বড়? ছোট না বড়? ছোট না বড়? হাইয়া আলা সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলা সালাহ, আসো কামিয়া, হ্যাঁ সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো কামিয়াবির দিকে। ডাকে না বুঝি? এই কোটালীপাড়া, এই গোপালগঞ্জ বুঝি ডাকে না? আসো 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 আসো, গলা শুকায় যায়, আসো। মুজাহিদ ভাইরা বলে ভাই আসো নামাজে যাই, মুজাহিদ ভাইরা বলে ভাই চলো হালকায় জিকিরে যাই, মুজাহিদ ভাইরা ডাক দিয়ে বলে ভাই চলো অমুক জায়গায় মাসিক ইজতেমায় চলিয়া যাই, মুজাহিদ ভাইরা দাওয়াত দেয় ভাই চলো চরমনার বরিশালে এই আগামী মাসের আল্লাহু আকবার ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 চরমনার বাৎসরিক ওয়াজ মাহফিল, চলো ভাই যায় দেখো, যায় দেখো ওই ময়দান কেমন মজমা, কেমন মিলন মেলা মেলে। ওই চরমনার ময়দানে এমন মিলন মেলা মিলিয়া যায় না। কি কথা মনে বিশ্বাস হয় না?
আল্লাহর কসম দিয়া গভীর রাত্রে বলি মিথ্যা কথা বলার জন্য আসি নাই। তোমরা ইউটিউবে আজকে রাত্রি যায় চার্জ দিয়া দেখো কালু ডাকাত কালু মোস্তানের নামে কেউ আছে কিনা। চেহারাটা তাকায় দেখো দাড়ি গুলালাম, চেহারার মধ্যে নূরুন আলা নূর। আমার মাওলা এখন নূর দ্বারা ভরপুর করিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। এটা শুধু বাবারে তোমাদের কাছে বলার উদ্দেশ্য হলো যেন আমার মাওলায় আমাদেরকে যেন হেদায়েতের মালা পরায়া দেয়। এই কথা ঠিক না বে ঠিক? জোরে কর। কার উচিলায় কে ভালো হবে, কে নামাজিওয়ালা হবে, কে দাড়িওয়ালা হবে বাবারে কেউ বলতে পারবে না। হেদায়েত কিন্তু কোনো মানুষের হাতে নাই। হেদায়েত কার হাতে? জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হয়ে যদি কবরে যাইতে পারো, তোমার আমার জন্য কবরটা একটা জান্নাতের কুয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন আল্লাহু আকবার নামাজিওয়ালা দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের আল্লাহু আকবার বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন সুদখোর, ঘুষখোর, নাফরমান, বেঈমান, জিনাখোরের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন না উযুবিল্লাহ। বাবার এই কবরে কিন্তু তোমার আমার চিনবে না, কোনো কারো পরিচয় চলবে না। যদি পরিচয় চলতো তাহলে আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব আল্লাহু আকবার ইন্তেকালের আগে ওসিয়াত করিয়া গেছে, ইয়া আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়া ফাতেমা তুনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উল্লেখ করে বলে, ফাতেমা তোমার ইন্তেকালের আগে আমার কথা শোনো, আমার নসিহত শোনো। তোমার ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে, মাপ পাইবা না। যদি বলো আমি হাসান হোসেনের মা, আমি আলীর স্ত্রী, খবরদার খবরদার ফাতেমা, ওই কবরে যা কিন্তু মাপ পাইবা না। ওই কবরে কিন্তু আমার পরিচয় চলবে না, ছেলের পরিচয় চলবে না, স্ত্রীর পরিচয় চলবে না। যাদেরকে আমার মাওলায় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে, কথা ঠিক না বা ঠিক ধরে কন, তাদের ব্যাপারে যদি ব্যাপারে এত কঠোর হইতে পারে, তারা জান্নাতের মেহমান হয়েও যদি ব্যাপারে তাদের অবস্থা নেই জায়গায় এমন কঠোর হইতে পারে, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? বুঝিয়া শুনিয়া তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। বাবারে আমার নামাজ পড়লেও আমাদের নামাজের মধ্যে খুশু নাই। আর সাহাবা একরামের নামাজের দিকে একটু তাকায় দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবারে নামাজ দাঁড়াইতো, দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে আমার মাওলার সঙ্গে একটা কালেকশন হয়ে যাইতো। আল্লাহু আকবার। সাহাবা একরামদেরকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলে, ও সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার কোনো দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বড় তীর ঢুকিয়া গেছে। বাবারে পা ফুলিয়া উঠছে, তীর খুলতে পারে না। বাবারে কোনো পদ্ধতিও নাই কিভাবে তীর খুলবে। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলো, ও আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ভিতরে দাঁড়াবে, যখন সেজদার ভিতরে যাবে, তখন তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা আল্লাহু আকবার দাঁতের দ্বারা টান দিয়া খুলিয়া ফেলাইবা। আল্লাহর হাবিবের কথা শুনিয়া সাহাবা একরাম প্রস্তুত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবা একরাম সহ আল্লাহর হাবিব মসজিদের নববীতে নামাজে ইমামতি করেন। বাবারে নামাজে দাঁড়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদায় চলিয়া গেছে। সাহাবা একরামরা এই অবস্থায় আল্লাহু আকবার পায়ের তীর দাঁত দিয়া টানিয়া খুলিয়া ফেলাইছে। বাবারে তার বাবা আল্লাহু আকবার পায়ের তীর খুলিয়া ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে জর 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 করিয়া রক্ত জমিনে পড়িয়া, বাবারে আল্লাহু আকবার, পা দিয়া জর জর করিয়া রক্ত পড়তে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। আর তোমার আমার যে একটা মশায় কামড় দেয়,
হাত ছাড়িয়া মশা না মারা পর্যন্ত নামাজ দাঁড়ান যায় না। এ মুসলমান, কথা ঠিক না ঠিক? বাবার এরকম হাজারো ঘটনা আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন বাবার এশারের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দর দর করিয়া কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়িয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুজগিরে পানি ফালায়া ডাক দেয়া বলে, মাবুদ গো, এই আয়াতে যে জাহান্নামের ঘোষণা দিয়েছে, আমি ইমাম আবু হানিফার আমি সহ্য করতে পারবো না। এই এক জাররা পরিমাণে এক জাররা গুনার শাস্তি আমি ইমামে আজম আবু হানিফা সহ্য করতে পারবো না। কানতে কানতে জর্জর জর্জর করিয়া কানতে কানতে বাবারে এশার রক্ত চলিয়া গেছে। বাবারে কানে এমন ভাবে কান্না আরম্ভ করছে, কানতে কানতে ফজরের রক্ত চলিয়া আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সেজদা করার সুযোগ আর পায় না। বাবারে তারাও কেমন সাহাবা ছিল, কেমন আল্লাহর বান্দা ছিল। তোমার আমার অবস্থা কি? তোমার আমার নামাজের অবস্থা কি? জিকিরের অবস্থা কি? পর্দার অবস্থা কি? বাবারে একটু বুঝিয়া শুনিয়া তারপর কবরের বিছানায় শুইও। ওই কবর কিন্তু ভালো জায়গা না, কবর হইল পোকামাকড়ের ঘর। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা। কবর সারাদিন তোমার আমার ডাকে, আর আমার মাওলা ঘোষণা দিয়া দেয়, রফিকুল ইসলাম সাইফি, ওই আল্লাহু আকবার, ওই কোটালি পাড়া ওই গোপালগঞ্জের মুসলমানদেরকে জানায় দাও, ওই কবর কিন্তু একা একের ঘর। ওই কবরের রফিকুল ইসলাম সাইফিকেও চিনবে না, কোটালি পাড়ার মুসলমানদেরকেও চিনবে না। আল্লাহু আকবার, ওই গোপালগঞ্জের মুসলমানদেরকেও চিনবে না। যদি নেকার আমল নিয়ে কবর যাইতে পারো, কবর তোমার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর খোদা না কাছে যদি নেকার আমল না নিয়া যদি ওই কবরে যাও, কবর কিন্তু তোমাকে আমাকে চিনবে না। অন্ধ ফেরেশতারা, ল্যাংড়া কানা খুরা ফেরেশতারা কবরে হাজির হয়ে যাবে। বাবারে নাফরমানের যখন জিজ্ঞাসা করবে, কবরে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার আমারও তিনটা প্রশ্ন করবে। আলেমকেও তিনটা প্রশ্ন করবে, আলেমের স্ত্রীকেও তিনটা প্রশ্ন করবে, বাদশাকেও তিনটা প্রশ্ন করবে। কথা ঠিক না বা ঠিক? বাবারে যদি জবাব না দিতে পারো, ওই কবরে কিন্তু আমার মাওলায় ওই অন্ধ কানা লুলা ফেরেশতা দিয়া বাবারে গুরদার বাবারে পিটান শুরু হয়ে যাবে। ওই কবরে কিন্তু কোন পরিচয় হবে না। এই কবরের যাত্রী আমার বাবারা টাকা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে, গাড়ি দিয়া কি হবে, কিছুই তো কবরে নিয়ে যাইতে পারলাম না। দুনিয়া ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, তারা তো এখন বকুলায় রাস্তায় আড়ে কোনোদিন আমার কবরে যায় একটু সালাম দিয়েও জিগায় না। আমার কবরে বাসী তারা একদিন একটু আল্লাহু আকবার জিয়ারত করে না। বাবা মাথার গাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছে, নিজে খায় না, সন্তানে খাওয়াইছে। বাবা সিরা জামা গায়ে দিছে, বাবা সিরা টুপি পরছে, সিরা লুঙ্গি পরছে, ময়লা যুক্ত জামা কাপড় পরছে। বন্ধু অনেক সময় টিটকারি করছে, বন্ধু তোর কি টাকা পয়সা নাই, তুই ভালো পোশাক কেন পরো না? অনেক সময় বাবা বলছে, বন্ধু শোনো শোনো, নিজেও যদি কষ্ট করি, সন্তানকে কোনোদিন আমি বাবা কষ্ট দিই না। কত বাবা আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, মিশুক চালায়, অটো চালায়, এরপরও বাবারে সন্তানরা মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে ভর্তি কইরা মাদ্রাসায় দিয়ে আসে। আর বলে, হুজুর আমি গরিব মানুষ, একটা ভ্যান চালক, হুজুর আমার সন্তানরা আমি কোরআনের হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। দেখবেন সবচাইতে অসহায়দের বাবারে সন্তানরা আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। এই কথা কন না, ঠিক না বে ঠিক?
ওই সুদের টাকা যারা খায়, ঘুষের টাকা যারা খায়, যারা হারাম খায়, বাবারে তাদের সন্তান বাবারে মানুষের মতন প্রকৃত মানুষ হয় না। আপনারা পরীক্ষা কইরা দেখবেন, কথা ঠিক না বে ঠিক ধরে কর। বাবার এই ময়দানে কত রিক্সাওয়ালার হাফেজ, কোরআনের হাফেজ আছে, কোরআনের আল্লাহু আকবার বড় আলেম আছে, বড় বুজুর্গ আছে, আছে না নাই? এই জন্য নিয়াত করো, আমার একটা সন্তান যদি আলেম বানাইতে পারি, আমার সন্তান আমার ইন্তেকালের সময় আমার সন্তান আমার জানাজা নামাজ পড়াবে, এর চাইতে আর ভাগ্যবান আর দুনিয়া সারা জগতে আর কিছু হইতে পারে না। বাবারে কার মা নাই, কার বাবা নাই, মাথাটা একটু নিচু দিয়া একটু চিন্তা কইরা দেখো। কয়েকদিন আগে না দুনিয়াতে আসলাম, আমার দাঁতগুলা ছিল, এখন দাঁতগুলা কইরা বকরা হয়ে গেছে। আরে বন্ধু ডাক দিয়া বলে, কিরে বন্ধু, কয়েকদিন না আগে দুনিয়াতে আসছিলি, মাথার চুল দেখলাম কালো, এখন পাকিয়া সাদা হয়ে গেছে। কিরে বন্ধু, দাড়িগুলা কেমন জানি কালো দেখলাম, কয়েকদিনের ভিতরে তোর দাড়িগুলা পাকিয়া সাদা হয়ে গেছে। বন্ধু ডাক দিয়া বলে, আর কয়দিন, এখন আর থাকার বুঝি আর সময় নাই। এই দুনিয়া তার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, ওই কবরে কিন্তু কিছুই যাবে না, একমাত্র নেক আর আমল। বাবারে ওয়াজ মাহফিলে যে কান্নার ওয়াজ মাহফিলে, এই ময়দান হলো কান্নার ময়দান, এই ময়দান হলো জিকিরের ময়দান, এই ময়দান হলো আমলের ময়দান। যতক্ষণ বৈশা থাকবো ততক্ষণ নেক আর আমল সব আমার আমল নামায় লেখতেই থাকবে। বাবারে যদি এই ময়দান থেকে চলিয়া যাও, কত আমার দুনিয়াদার ধরবে, কত দুনিয়ার পেশা আমারে আঘাত করবে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, টাকাওয়ালা তাকায় দেখো, টাকাওয়ালা দুনিয়ায় নাই, গাড়িওয়ালাও দুনিয়ায় নাই, বাড়িওয়ালাও নাই। এমন একটা সময় তোমার আমার আসবে, ইন্তেকালের পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় তোমার আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। বাবারে ছেলেকে তো মোহাব্বত করো, স্ত্রীকে তো মোহাব্বত করো। আমার মাওলা ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কার কোনো পরিচয় কবরে চলবে না। বাবারে তোমার আমার কলিজার টুকরা সন্তান রে নিজে মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করিয়া খাওয়াইছি, তোমার আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া দিবে। দুনিয়ার সব জিনিসের চাইতে স্ত্রীকে বেশি মোহাব্বত করছি। স্ত্রী ডাক দিয়া বলবে, সন্তানকে ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ, আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না, তোর চাচাকে ডাকো, তোমার আত্মীয় স্বজনকে ডাকো, তোমার বাবাকে এখন ঘর থেকে বের করিয়া ভালাও। আবার আল্লাহু আকবার। এই কোটালি পাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, তোমার আমার চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আর আমার দামি খাটে আর জায়গা দিবে না, দামি বাড়িতে আর জায়গা দিবে না, রঙের বিরঙ্গের বাড়ির ভিতরে আর থাকতে দিবে না। বাড়ির নামায় তোমার আবার ফালায় রাখবে। তোমার স্ত্রী 3 দিন 3.5 দিন পর্যন্ত তোমার আমারকে স্মরণ করবে, কান্নাকাটি করবে। তোমার আমার সন্তান তোমার আমার জন্য কানবে, কিছুদিন কানবে, এরপর তারাও ভুলিয়া যাবে। বাবারে সন্তান যখন বাবার লাশ কাঁধে নিয়ে যায়, আল্লাহু আকবার, গরম পানি, আল্লাহু আকবার, বড়ই পাতার গরম পানি করায়া সাবান মাখিয়া জনমের মতন গোসল করায়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ইমাম সাহেব আল্লাহু আকবার খাটে চড়াইয়া, বাবারে ইমাম সাহেব আল্লাহু আকবার মসজিদের মাঠে কলেজের মাঠে নিয়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ায়া, তোমার ছেলে ধরবে, তোমার ভাই ধরবে, তোমার আত্মীয় স্বজন 4 জনের 4 কাঁধে খাট লইয়া ওই গোরস্থানের পাশে নিয়া কবরের পশ্চিম পাশে খাটটা রাখিয়া, তোমার সন্তান তোমার নামানোর জন্য কবরে নামিয়া গেছে, তোমার ভাই তোমার কবরে নামানোর জন্য নামিয়া গেছে। এই আল্লাহর বান্দা একটু খেয়াল করিয়া দেখো না কবর কেমন হয়ে যাইতেছে। তোমার সন্তান তোমারে ধরিয়া নামায়, তুমি তাও জানো, তুমি আওয়াজ পাইতে আছো,
তোমার ভাই তোমার মাথার দাঁড় ধরিয়া কবরে শোয়াইতাছে, তুমি জানতে আসো, তুমি আওয়াজ পাইতে আসো, দেখতেও পারো না, শুনতে আল্লাহু আকবার কথাও বলতে পারো না। তোমার সন্তান তোমারে রাখিয়া, তোমার ভাই তোমারে রাখিয়া কবরে বাবারে পশ্চিম দিকে মাথাটা ঢুকাত করিয়া এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সবর্দ করিয়া কি দোয়া পড়ে? কবরে রাখার সময় কি দোয়া পড়ে? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের রাখিয়া উঠিয়া যায়। যখন সন্তান কবর থেকে লাফ মারিয়া ওঠে, বাবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এত সময় আমি বাবা ভাবছি তুই বুঝি আমার সঙ্গে থাকবি, তুই এখন আমাকে সারিয়া কোথায় চলিয়া যাও? বাবা আমার তুই যাস না, আমি একা একা থাকতে পারবো না। এবার নিজের ভাই, মার পেটের ভাই এবার লাফ মারিয়া উঠিয়া যায়। ডাক দিয়া আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে, ভাই আমার থিয়া যাস না, আমি একা কবরে থাকতে পারবো না। এইবার বাবারে বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া এইবার তোমার আমারে মাটি দিতেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবারে আমার মাওলা ডাক দেয়া বলে, যে মাটি দিয়া তোরে তৈরি করছি, সৃষ্টি করছি, বানাইছি, আবার তোর এই মাটির নিচে নিয়ে যাবো, পুনরায় মাটিতে তোরা আবার পুনরায় আমি মাওলায় জীবিত করব, এরপর তোর কাছ থেকে হিসাব কিতাব নিব। বাবারে এখনো কোন চিন্তায় বসিয়া রইছ? কেউ তোমার আমার না। এখন তাকায় দাও, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এখন তাকায় দাও কেমন দেখা যায়। ছবি ডাক দিয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কবর হইল কন্যা, কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর। কন্যা, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জনমভর। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়, আপনজনা কাঁদবে তারা, আমি না থাকায় আপনজনা কাঁদবে তারা, আমি না তাকায় প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, দেখবে তারা মুখের কাপড় সরায়া। কি যে উপায় হবে আমার কবর
কবরে মাওলা যদি মাফ না করেন মোদের সকলেরই কন্যা সকলেরই দরজা হইতে ফিরিয়া এই গভীর রাত্রে তোমারই দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না পুনার বান্দা যাবে কারদারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলে না পুনার বান্দার উপায় কি হবে হাতে শিকল পায়ে রশি লাগায়া হাতে শিকল পায়ে করা লাগায়া কেমনে দিবা জান্নামে ফেলিয়া। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন এই কোটালি পাড়া, আল্লাহ আপনি তাকায় দেখেন এই গোপালগঞ্জে হরিণাটি হাজরাবাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আজকে এত সুন্দর বাগান সাজাইছে। এই বাগানে আসলে কোনো টাকা দেয় না, পয়সা দেয় না, খাবার দাবারের কোনো ব্যবস্থাও নাই। আল্লাহ আমি তো মুসাফির, আমার এলেমও নাই, কালামও নাই, আমলও নাই, আমার মতন জাহান্নামের আসামি মজলিসে কেউ নাই। আমি এত সময় ভাবিয়া চিন্তা কইরা দেখছি আমার চাইতে বড় বড় বুজুর্গ বড় বড় আলেমের মজলিসে আছে, আমি তো গুনাহগার জাহান্নামের আসামি, তো জাহান্নামের আসামি। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে রফিকুল ইসলাম সাহেবী আমার দরবারে কি আমল নিয়ে আসছো, যদি আমল নদী নাই নিয়ে কবরে যাইতে পারি এই ওয়াজ নসিহতে আমার কোনো কাজে আসবে না। বাবারে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আমার মাওলার ডাক দেয়া বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়। আবারে সূর্যটা আমাদের 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য যখন তাপ দেয় গরম দেয় সহ্য করতে পারি না। আবারে মাথার ঘাম পড়তে পড়তে জমিনে পড়ে। কিয়ামতের মাঝে আমার মাওলা 12টা সূর্য নাফরমানের মাথার উপরে উৎপুত করিয়া ছাইড়িয়া দিবে। আল্লাহু আকবার। বাবারে কেমনে সহ্য করবি? নাফরমানের মাথার মগজগুলো বাতের মগজ মতন, আল্লাহু আকবার, নাফরমানের মাথার মগজগুলি বাতের মারের মতন টকবক টকবক করিয়া উতরাইতে থাকবে। নাফরমান সহ্য করতে পারবে না। দেখনি আমার মাওলার ভয়, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, একটু চোখে পানি আসে কিনা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সব জিনিসের চাইতে আমার মাওলারে বেশি ভালোবাসে। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। আমার মাওলারে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে কর। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলাকে পাওয়ার জন্য ইউরোপে দৌড়ানো লাগবে না, সৌদি আরবে দৌড়ানো লাগবে না, সিঙ্গাপুর যায় দৌড়ানো লাগবে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। আমার মাওলায় তালাশ করিয়া দেখো তোমার মধ্যেই আছে। আমার মাওলা ডাক দিয়া বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই কি আমার দেখছ না? আমি তো তোর মধ্যেই আছি। আল্লাহু আকবার। বান্দা তুই আমারে দেখছ না, আমি তোরে দেখি। তুই যদিও আমারে না দেখো আমি মাওলায় তোরে দেখতে আসি। এ কথা ঠিক না বেঠি? অহুয়া মাকুম আইনামা কুনতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই আমারে কোথায় তালাশ করো? বান্দা তুই আসমানের দিকে তাকায় দেখ, আসমান দেখা যায়, আমি মাওলারে দেখা যায়। আল্লাহু আকবার। জোরে কর।
চন্দ্রের দিকে তাকালে চন্দ্র দেখে না, ইমানদার মুমিন বান্দার আমার মাওলার দেখতে পায়। জমিনের দিকে তাকালে জমিন দেখে না, আমার মাওলার দেখতে পায়। যারা দুনিয়ায় বসে হামেশা আমার মাওলার নামের জিকির করছে, যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে আদায় করছে, যারা মিথ্যা কথা বলে নাই, যারা পরের মাল ঠকায় নাই, যারা বাবারে নিজের আল্লাহু আকবার পরের মাল ঠকায় নিজের মাল বাড়াইতে কম চেষ্টা করে নাই, তাদের জন্য আমার মাওলা জাহান্নাম রাখছে তৈরি করে। কথা ঠিক না বেঠিক? যারা আমার মাওলার দুনিয়ার বসিয়া যারা আমার মাওলার পাওয়ার জন্য কষ্ট ক্লাস করছে, এই ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া মসজিদে গেছে, যারা আমার কুদরতি বা সেজদা দিয়া বলছে আল্লাহু আকবার, আমার মাওলা সব চাইতে বড়, আমার মাওলা সব চাইতে বড়। আমার বান্দা যখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার মাওলার জন্য। আমার বান্দা যখন নামাজের ভিতরে পড়ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ গো আমরা তোমার ইবাদত করি, মাবুদ গো আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইমানদাররা যখন আমার মাওলার ইবাদত করে তখন সাহায্য কার কাছে চায়? জোরে বলেন, একটু গরম চায়, কার কাছে চায়? আর কিছু নাস্তিক মুরতাদ দুনিয়ার ভিতরে আছে, তারা নামাজে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বাইরে গেলে বলে আমার নেতা আমার গুরু ছাড়া আমার ম্যাডাম ছাড়া আমার কেউ চালাইতে পারে নাই, আমার যদি আমার মেম্বার না চালাইতো আমি ভাত খাইতে পারতাম না, আমার যদি এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি আমার সহযোগিতা না করত তাহলে আমার কোনো খোঁজ খবর আমি ভাতে মরিয়া যাইতাম। একদল আছে না নাই? বান্দা যা কিছু লাগবে কার কাছে চাওয়া লাগবে? কার কাছে? কার কাছে? জোরে কর। আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথে চালাও। কার পথে? কোন পথে চালাও? সরল পথে চালাও। তাহলে নামাজেও চাই আল্লাহর কাছে সাহায্য, কিন্তু নামাজের পর চাই বান্দার কাছে সাহায্য। আছে না নাই? আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দিরা আমার উপরে ভরসা করবে। কার? আরো আসতে বলেন, কার? আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ বলে আমি তোমাদের জন্য যথেষ্ট। কার জন্য? মুমিন বান্দার জন্য। আল্লাহ যদি মুমিনদের জন্য হয়ে যায়, আর মুমিন ব্যক্তি যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ যদি মুমিনের জন্য হয়ে যায়, ওই বান্দার কোন চিন্তা টেনশন আছে? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ কি বলে? আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দি আমার জন্য হয়ে যাইবা আমি অটোমেটিক তোমার জন্য হয়ে যাব। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য জিকির করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আমার মাওলা হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জানি সুমান যাকারানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বসে জিকির করে, যেই জাকিরিন জিকিরের মজলিসে বসে আমার নামের সিফাতি নাম নিয়ে ডাকে, আমি মাওলা কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাই। আল্লাহু আকবার। জোরে বলেন না? আমার মাওলার জিকিরের ভিতরে মজা আছে না নাই? যখন মুমিন বান্দা বলে নাই নাই নাই, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার টাকা না, আমার বাড়ি না, আমার গাড়ি না, আমার ক্ষমতা নাই, কে আছে? নাই নাই নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই খেয়ালে ধ্যালে যখন আমার মাওলারে ডাকার মতন ডাকতে পারবা, আমার মাওলায় তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। জবানে শেষ জিকির মনে করে আমার মাওলা একটু করুণ সুরে একটু ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আওয়াজ করে শেষ জিকির মনে করে, যে জীবনের শেষ জিকির আওয়াজ করে মাথাটা ডাইন দিকে ঘুরাইয়া যখন বলবো লা, তখন ডাইন দিকে ঘুরাইয়া, যখন বলবো ইল্লাল্লাহ বাম দিকে, আল্লাহু আকবার বাম দুধের নিচে একটা কলম আছে, কলমে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। যারা বসে রয়েছেন তারা জায়গা পান, একটু সামনে আসেন আর আমার ভাইদেরকে একটু বসার জায়গা দেন। কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ, বলারও সময় থাকবে না, মোনাজাত দিয়ে ইনশাল্লাহ সবাই বিদায় হবে। একটু বসেন ভাই, একটু সামনে আগায় আসেন, কেউ না যায়, কেউ উঠা বসাও করবে না ইনশাল্লাহ। জোরে একটু ডাক দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন না, জবান দিয়ে সবাই বলেন, সবাই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার জিকিরে মজা আছে না নাই? যারা সকাল বিকাল হামেশা মাওলার জিকির করবে, ইন্তেকালের সময় তাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়ে যাবে। বাবার একটা বাদামওয়ালা সারাদিন বাদাম 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 করিয়া চিল্লায়। যেই কোনো লোক যদি বলে এই বাদামওয়ালা বাদামওয়ালা শুনে আমার এই ডাক দিছে, বাদামওয়ালার প্রকৃত একটা নাম আছে না নাই? কারণ বাদামওয়ালা বাদাম বেচে, তারা বাদামওয়ালা বললেই বাদামওয়ালা শোনে। বাবারে আল্লাহু আকবার। যারা গাড়ির সুপারভাইজার হেল্পার, যারা গাড়ির ড্রাইভার হয়েছে, তারা কিন্তু বাবার লাভ দিয়া যায়, গাড়ি চালায় না, তারা হেল্পারই করছে, সুপারভাইজারই করছে, এরপর গাড়ির ড্রাইভার হয়েছে। কথা কয় না? তাদের প্রকৃত একটা নাম আছে না নাই? আমরা গাড়িওয়ালা দেখে ড্রাইভার, কি কয় ড্রাইভার, তাহলে ড্রাইভার জানে যে আমার ডাকছে। বাদামওয়ালার যখন ডাক দিয়ে বাদামওয়ালা, বাদামওয়ালা প্রকৃত একটা নাম আছে না নাই? যখন বলি বাদামওয়ালা তখন বাদামওয়ালা শোনে। বাবারে বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম করিয়া চিল্লায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বাদাম বাদাম করিয়া চিল্লায়। বাবারে বাসের ড্রাইভার, আল্লাহু আকবার, বাসের হেল্পার, বাসের সুপারভাইজার, এই আপনাদের কোতোয়ালি আল্লাহু আকবার, কোতোয়া আল্লাহু আকবার গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ থেকে ঢাকা যায়, সায়দাবাদ যায়, আল্লাহু আকবার যাত্রাবাড়ি যায়। ডাকে কি ডাকে না? জোরে বলেন। বলে ঢাকা, যাত্রাবাড়ি, সায়দাবাদ, বলে না বুঝি? এই গাড়িওয়ালা ড্রাইভার, এই হেল্পার, এই সুপারভাইজার ঘুমের ঘরেও দেখবেন স্বপ্নের মধ্যে বলে ঢাকা 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 যাত্রাবাড়ি সায়দাবাদ। কথা কয় না? কথা কয় না? আচ্ছা বলেন তো সত্য না মিথ্যা? আর যাই বান্দা বান্দিরা যদি আমার মাওলার নামে জিকির করতে পারে আল্লাহ 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 আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঘুমের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দিবে। কথা ঠিক না বা ঠিক? বাদামওয়ালা যদি ঘুমের ঘরে আমার আল্লাহু আকবার বাদাম বাদাম করে চিল্লাইতে পারে, গাড়ির সুপারভাইজার হেল্পার যদি আল্লাহু আকবার ঢাকা ঢাকা বলিয়া যদি ঘুমের স্বপ্নের ভিতরে যদি বাবার ডাক দিতে পারে, আর আমার মাওলার জিকির করনেওয়ালা আশিকিন জাকিরিন জিকির করার পরে কেন ঘুমের মধ্যে আমার মাওলাকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারবে? বাবারে বাদামওয়ালা বাদাম বিক্রি করে বাদামওয়ালা হয়েছে, বাবারে গাড়ির ড্রাইভার সুপারভাইজার হেল্পারি করিয়া গাড়ির ড্রাইভার হয়েছে। আল্লাহু আকবার। গাড়ি চালাতে ড্রাইভার হইতে পারে, বাদাম বিক্রি করিয়া যদি বাদামওয়ালা হইতে পারে, আর আমার মাওলার নামের জিকির করিয়া কেন জাকিরিন বান্দা বান্দিরা মাওলার পাগল হইতে পারবে? আমার মাওলার জাকিরিন বান্দা দুনিয়ায় যারা হামেশা জিকির করছে, আবার ইন্তেকালের পরে কবরে যাও তারা জিকির শুরু করিয়া দিবে। ফেরেশতা কবর আইসা বলবে মান রব্বুকা, কিসের আবার রব আর কিসের কি? মুমিন বান্দা দুনিয়ায় হালকা জিকির কামাই দেয় নাই, মাসিক ইজতেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় নাই, টঙ্গীর ময়দানে আল্লাহু আকবার বিশ্ব ইজতেমা কামাই দেয় নাই, চরমনার ময়দানে মাওলারে পাওয়ার জন্য চরমনার ময়দানে পাগলের মতো ছুটিয়া গেছে, আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য উজানির ময়দানে চলিয়া গেছে। বান্দা যেখানে গেছে যে অবস্থায় ছিল হাতে তসবিহ নিয়ে আমার মাওলার নামে সব সময় জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জাকিরিন যখন জিকির করতে 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 কবরে চলিয়া যাবে, ফেরেশতা বলবে মান রব্বুকা,
কিসের আবার জাকিরিন উত্তর দিবে? জাকির জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা বলবে মাবুদ গো, তোমার কবরে এক জাকিরিন আসছে, আমি যত চুয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু তোমার নামের জিকির করে, তোমার নামের তালকিন মারে। আমার মালিক বলবে ফেরেশতা, এই জাকিরিন দুনিয়ায় বসে আমার নামের জিকির করছে, আমারে পাওয়ার জন্য কত কষ্ট ক্লাস করছে, মাসিক ইস্তেমা সব গুজারি করছে, বুড়া মানুষ হাঁটতেই পারে না, মাজা গুজা হয়ে গেছে, লাঠি বর দিয়া হাঁটতে হাঁটতে ওই মাসিক ইস্তেমা সব গুজারিতে হাজির হয়ে গেছে। এ ফেরেশতা দেরি করিস না, তুমি আমার এই জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকিরিন বান্দারা কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে, আমার মাওলা তাদেরকে ফয়সালা দিয়া দিবে, জান্নাতীরা জান্নাতে চলিয়া যাও, জাহান্নামীরা জাহান্নামে চলিয়া যাও। জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল টপকাইতে থাকবে, আল্লাহু আকবার, টপকাইতে মনে হয় যে জাহান্নামের দেওয়াল পার হয়ে যাবে। যখনই উপরে উঠবে দেওয়াল বাইতে যখনই দেওয়ালের উপরে উঠবে আবার ওই অবস্থায় আবার জাহান্নামের আগুনে পড়িয়া যাবে। আল্লাহু আকবার। বাবারে যতই চেষ্টা করে তারা আর উঠতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, জান্নাতীদেরকে আমার মাওলা সার্টিফিকেট দেবে, জান্নাতে যা। আর জাকিরিন বলবে মাবুদ গো, দুনিয়াতে আমি জান্নাত চাই নাই, জাহান্নামও চাই নাই, শুধু তোমারে তালাশ করছি, তোমার খোঁজ করছি, কোথায় গেলে তোমারে পাওয়া যাবে। এবার কবি ডাক দিয়ে বলে জান্নাত দো জোকসা ইয়া রব ক্যা করো আরজু হে ভাই তুঝে দেখা করো। জাকিরিন বলবে মাবুদ আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া আমি কি করব, আমি চাই শুধু তোমারে। আমার মাওলাকে পাওয়ার জন্য যখন জাকিরিন এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলা টাস 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 করে খুলে দিবে। আল্লাহু আকবার। জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। বাবারে আমার মাওলার হুকুম অনুযায়ী চলো। আমার মাওলার যদি পাগল হইতে পারো, দুনিয়া বাদশা আখিরাত বাদশা। বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়, কেউ সহ্য করতে পারবি না রে বাবা। যদি জাহান্নামের আগুন যেই পরিমাণ সহ্য করতে পারবা, এই পরিমাণ গুনাহ কামায়া তারপর মাওলার কবরে যাইও। আর যদি বলো রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তাহলে আজকে এই ময়দান থেকে এমন ভাবে তওবা করো, মাবুদ গো আমার জীবন যাইতে রাজি, কখন নামাজ আর কাজা করতে রাজি না। আমার জীবন যাইতে পারে আমি মিথ্যা কথা বলবো না, আমার জীবন যাইতে পারে আমার এক মুসলিম ভাই যেন আমার থেকে যেন কোনো আচরণে কষ্ট না পায়, আমার জীবন যাইতে পারে আমার থেকে যেন এক মুহূর্তে যেন আমার মাওলার নাম ছাড়া আমার সময় যেন আমার থেকে অতিবাহিত না হয়, আমার জীবন যাইতে পারে তোমার হুকুম ছাড়া যেন আমার একটা মুহূর্ত যেন খালি না যায়। এই জন্য আমার মাওলার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি পরিমাণে মাওলার ইবাদত করা লাগবে। বাবারে ঘর ঘুরিয়া গেলে চোখে পানি আসে, দোকানে আগুন লাগলে চোখে পানি আসে। আল্লাহ রাবি বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। তোমার বাবা মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, বন্ধু মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলা কি তোমার চাইতে ছোট, তোমার ব্যবসার চাইতে ছোট নাকি? আমার মাওলার ভয় জাহান্নামের ভয় তোমার কি দুনিয়ার সম্পদের চাইতে আমার মাওলার আযাব গজব ছোট নাকি? আমার মাওলার আযাব গজব কি ভয় করো? আমার মাওলার আযাব গজব ভয় করার মতন করতে পারো, তওবা যদি তওবা করার মতন করতে পারো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, ঘরের দরজা লাগায় গুনাহ করিয়া ফেলাইছো, পাহাড়ে উঠিয়া গুনাহ করিয়া ফেলাইছো, বাবারে পানির ভিতরে ডুব দিয়া গুনাহ করিয়া ফেলাইছো, কেউ দেখে না, আমার মাওলাই দেখছে। আমরা এত পরিমাণ গুনাহ করছি, আমার সন্তান আমার গুনার খবর জানে না, আমাদের গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমাদের গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না।
আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমার স্বামী বললে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমারে বাবা বললে পরিচয় দিত না। আমার মেয়ের খবর জানতো আমার বাবা বললে পরিচয় দিত না। আমার মা যদি আমার গুনার খবর জানতো আমার সন্তান বললে পরিচয় দিত না। এ কোতোয়ালির বাবারা, কোতোয়ালি থানার বাবারা, এ গোপালগঞ্জের বাবারা, আর আমার মাওলাকে যদি ডাকার মতন ডাকতে পারো, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলার দরবার নৈরাশের দরবার না, আমার মাওলার দরবার ভাগার দরবার না, আমার মাওলার দরবার খালি হাতে ফিরার দরবার না। কে আমার গুনাহ করিয়া ফেলাইছো, কে নাফরমানি করিয়া ফেলাইছো, কে জিনা করিয়া ফেলাইছো, বান্দা আয় আয় আমার দরবারে আয়। মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি মাওলায় বান্দা বান্দিকে ক্ষমা না করিয়া পারি না। জাহান্নামকে ভয় করো, মাওলার আযাব গজবকে ভয় করো, দুনিয়ার আগুন সহ্য নাই করতে পারো, তাহলে মনের ভিতরে মন কেমনে সহ্য করব? তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, দুনিয়ার কোন পানি দ্বারাই আগুন পানি নিবানো যাবে না। আবার তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, এই দুই আগুন জাহান্নামের আগুন দুনিয়ার কোন পানি, দুনিয়ার কোন কলের টিউবওয়েল দিয়া, বাবারে দুনিয়ার কোন সাগরের পানি দিয়া এই জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। তোমার আমার যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে না। আমি মুসাফির তোমাদের কাছে দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। আমার মাওলা যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে গলাগলি বান্ধি আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जालिब माशूक नवाशुक का शाशेक तालिब आशिक बेचारा नरा सद बजाए। ओ मबगो एक फुटा नमक बनी दी बुनियादों के बनाया, কয়েক দিন ঘুরায়া ফিরায়া আবারও অন্ধকার খবরে নিয়ে যাওয়া। আমাদের কেউ দুনিয়ায় থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন নাই। ভাবিয়া চিন্তা কইরা দেখলাম মাওলা ওই কবরে গেলে পেশারা বোন কেউ হবে না। ও আমার পর্দালের মা, আমার বোনেরা, হাত উঠে এক কান্দ, যদি কান্না না আসে কান্নার একটু ভাব ধর আর বলের ধরে মন। একদিন নতুন বয়স স্বামীর ঘরের দরজা দিয়া ঢুকছিল রে মা, কত বান্ধবী শরবত খাওয়াইছে, কত বান্ধবী তোমার আমারে বাতাস করছে, কত বান্ধবী হাতের মাঝে চুরি পরাইছে, গলার ভিতরে চেন পরাইছে, কানে দুল পরাইছে। আবার এমন একটা দিন আসবে রে মা, ওই ঘরের দুয়ার দিয়ে আমার লাশ বের হওয়া। তোমার ছেলে কাঁদবে মামা করে, তোমার মেয়ে কাঁদবে মামা করে, আর তো জবাব দিতে পারব। আল্লাহর বান্দারা কান্দ, কান্না না, কান্নার একটু ভাব ধরো। আল্লাহর মসজিদের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনার বান্দারা কান্দে। কোটালীপাড়া গোপালগঞ্জের আজকে যুব সমাজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে আল্লাহ তোমার বান্দারা যে বেহেশতের বাগান সাজাইছে, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ না করিয়া বাড়িতে ফিরায়েন না। আল্লাহ আপনি ময়দানের দিকে একটু তাকায় দেখেন, কত আলেম কান্দে, কত ছাত্র কান্দে, কত যুবক কান্দে, কত মুরব্বীরা কান্দে, কত সাদা দাড়ি বাঁকারা কান্দে, কত
কত বর্দালের মা আমার বোনেরা কান্দে, কে জানি বাবারে হারায় আসছে, কে জানি মারে হারায় আসছে, কে জানি বন্ধুরে হারায় আসছে, কে জানি জোরার ভাইকে হারায় আসছে। এই মজুরি জানি না কার মা নাই বাবা নাই। কত সাদা দাড়ি বাগারা কান্দে, বালিশে মাথা লাগাইয়া সন্তান যখন আব্বা বলিয়া ডাকবে তখন আর সহ্য হয় না, মনটা বড় পাগল পারা হইয়া যায়। মাকে মা বলিয়া কত বছর বা বছর পার হয়ে গেল, মারে বা বলিয়া ডাকতে পারি না। কত সাদা দাড়ি বাগারা কান্দে, আল্লাহ আপনি একটু থাকায় দেখে। আমার মাওলা ডাক দেয়া বলে, কোনো বান্দা বান্দি যদি, কোনো সন্তান যদি, কোনো মা বোনেরা মা বাবার জন্য যদি এক বুড়া চোখে পানি বেলায় কান্দি পারো, তোমার বাবা আমার কবরে আজম আমার মাওলা এই মুহূর্তে মাফ করিয়া দিবে। আয় আল্লাহ, দেখেন কত আলেম ওলামারা কান্দে, কত ছাত্ররা কান্দে, কত সাদা দাড়ি বাগারা কান্দে, কত বর্দালের মা আমার বোনেরা কান্দে। আয় আল্লাহ, জানি নাই বলতে কে জানি মা হারায় আসছে, কার জানি মা নাই বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কবরে ঘুমায় রইছে, কোনদিন খবর নিতে পারি নাই, দিত পারি না। আল্লাহ, আমি অদবের মা, আজকে আমার মা বলে বাবা আমার জন্য দোয়া করিও। আল্লাহ, আমার মতো যুবক যাদের মা আছে বাবা আছে, মা বাবার গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ। যারা মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে শুধু কান্দে কান্দে, মাওলা কেন কান্দে? আপনার বান্দারা কি জন্য কান্দে আপনি তো ভালো জানেন, আপনি তো আলিমুল গায়ব অন্তর্যামী। আপনার বান্দারা কেন কান্দে মাওলা আপনি মাফ না করিয়া কান্দে ফিরত দিয়েন না। আপনার খাঁটি ওলি না বানায়া আমাদের কাউকে বাড়িতে ফিরত দিয়েন না। আল্লাহ, এই কোটালীপাড়া এলাকার যত মা বোনেরা কবরে শুয়ে রয়েছে আল্লাহ, কেউ বাবার জন্য হাত উড়ায় কান্দে, কেউ জোরার ভাই জন্য হাত উড়ায় কান্দে, কে জানি মা হারায় কান্দে। আল্লাহ, আপনি তাকায় দেখেন না সাদা দাড়ি বাগারা কিভাবে কান্দে। আল্লাহ, আপনি তাদেরকে মাফ না করিয়া পারে। আল্লাহ, আমার হাফিজ ভাই, আল্লাহ হাফিজুর ভাই, আল্লাহ সব সময় খবর রাখছে। আল্লাহ, তোমার বান্দাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের সভাপতি, আল্লাহ মসজিদের সভাপতি, আল্লাহ মসজিদ কমিটি, আল্লাহ যুব সমাজ, আল্লাহ যারা এত সুন্দর একটা বাগান সাজাইল, গভীর রাত্রে মাবুদ আপনার পাগলেরা যায় না, গভীর রাত পর্যন্ত বসিয়া বসিয়া ওলামা ইকরামের বয়ান শোনার পরে আখিরি মুনাজাতে কান্দে। আল্লাহ, আমি তো জাহান্নামের আসামি, আমার দিকে না তাকায়া তোমার যেই বান্দা বান্দির হাত তোমার পছন্দ, ওই বান্দা বান্দির উসিলায় তুমি আমাদের সবার দোয়া মুনাজাত কবুল করিয়া লও। আল্লাহ, অনেক মা বোন এলাকায় অসুস্থ আছে, আল্লাহ তাদের কালরে সুস্থ করিয়া দেন। এ আল্লাহর বান্দারা একটু জোর করিয়া কান্দো, আল্লাহর কাছে কান্দো। দেখনি চোখে পানি, এক ফুটা পানি আসে কিনা? কার মা নাই, কার বাবাও নাই, কার জন্ম দেখিনি মা নাই, মা আমার নিজে ঘুমাই নাই, সন্তানে আরামে ঘুম পড়াইছে। আয় আল্লাহ, মা আমার সারা রাত্র ঘুমায় নাই, যে জমানায় হেরিকেন ছিল, কারেন্ট ছিল না, আমার মা হেরিকেন জ্বালায়া পাশে বৈশা বৈশা পাহারা দিছে। সন্তান যখন ওয়া ওয়া করিয়া কাঁদছে, আমার মা একটু লাভ দিয়া উঠিয়া দেখে আমার সন্তান প্রসাব করে বিছানাটা ভিজায় ফেলাইছে। আমার মা এই গভীর রাত্রে সন্তানের গায়ে শরীরে ঠান্ডা পানি লাগায় নাই, আমার মায়ের শরীরে কাপড় আঁচল টানিয়া টানিয়া সন্তানকে দোয়া পোষায় আমার মা অন্য জায়গায় ঘুম পড়াইছে। আল্লাহ, কত যুবক মা হারায় কান্দে, কত যুবক বাবা হারায় কান্দে। আল্লাহ, জানি না কার বাবা মা অসুস্থ। আল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ।